সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আরও একটি নতুন সকালে আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে নেব, কারণ ছেলেকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। ইদানিং ছেলের শরীরটা ভীষণ খারাপ, বেশ কিছুদিন হলো স্কুলেও পাঠাতে পারছি না। আবার সামনে রয়েছে স্পোর্টস, তাই জন্য একটু তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যেই ছেলেকে সুস্থ করে তোলা। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে এখন সকালে স্নানটা অভ্যাস হয়ে গেছে, কারণ তোমরা তো জানোই মায়ের মন্দির রয়েছে। আর আমি কোথাও বেরোলে মায়ের মন্দিরে আগে প্রণাম করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরেই কিন্তু রাস্তায় বেরোই, সে যেখানেই হোক না কেন। চলে এসেছি ছাদে। সকাল সকাল এত সুন্দর একটা গোলাপ দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। তার সাথে সকালের পাখির মিষ্টি আওয়াজ, সাথে থাকছে হালকা রোদের আলো। অসাধারণ লাগে পরিবেশটা। আমার সকালের এই মুহূর্তটা খুব ভালো লাগে। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, এটাই যে ভোর 4টে হোক কি 5টা বা সকাল 7টা, সে যেই টাইমই হোক না কেন আমি এত বড় চুল ভিজিয়েই স্নান করব। কেন জানি না, আমি চুল ভিজিয়ে একদম থাকতে পারি না। আমার মনে হয় চুল না ভেজলে আমার স্নানটাই কমপ্লিট হলো না, আর সারাদিনে উসকুস করতে থাকে কখন আমি চুলে একটু জল দেব। চলো, ঠাকুর ঘরে চলে এসেছি। এরপর মায়ের দরজাটা খুলে নিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে ঠাকুরঘরটা পরিষ্কার করে নেব। তোমরা যারা যারা আমার নতুন বন্ধু, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমার এই বন্ধুর ভিডিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করি একটা তোমাদের কমেন্ট পড়ার জন্য। বলতে পারো একটু তাড়াহুড়ো করেই ঠাকুর ঘরটা সারছি, কারণ ছেলেকে নিয়ে 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে ডক্টর দেখাতে। চলো আগে তুলসী গাছে জল দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জল, অন্তিমকালে গৃহস্থল। বৈশাখ মাসে যখন তুলসী গাছে ছড়া বাঁধা হয় তখন কিন্তু এই মন্ত্রটা পাঠ করা হয়, কিন্তু আমি সারা বছরই তুলসী গাছে জল দিলে এই মন্ত্রটা পাঠ করি, তার সাথে সূর্য মন্ত্র। পুরোপুরি রোদ ওঠার আগে গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ রোদের যা তেজ আর বাঁকুড়া শহরের গরমটা আশা করছি তোমাদেরকে আর বলে দিতে হবে না। কি বীভৎস গরম আর কি বীভৎস লু বইছে। এখনও তো গরম সেইভাবে পড়েইনি, তাতেই এখনই বাঁকুড়াতে বেরোনো যাচ্ছে না, এত লু পড়ছে। আর এই হচ্ছে মহারাজ, ঘুম থেকে তুলে এবার ওনার স্নান সেরে ওনাকে ভোগ দিয়ে চট করে বেরিয়ে যাব রেডি হয়ে ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? ডক্টর দেখাতে যাচ্ছ? কি হয়েছে তোমার? ডক্টরকে বলবো না কিছু দিলে দিব না আমি। ডক্টর দাদু। দাদু
বাচ্চাদের ডক্টরের কাছে গেলেই বাচ্চাদের হাতে তো ডক্টররা কিছু না কিছু দিয়েই থাকে, খেলনা টাইপের জিনিস। তো সেই জন্য অনেক বাচ্চাই কিন্তু বায়না করে, ঠিক সেরকমই আমার ছেলেও কিন্তু মাঝে মাঝে বায়না করে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ওকে শিখিয়ে নিয়ে গেছিলাম, তুমি যতক্ষণ ডক্টর দাদুর ঘরে থাকবে ততক্ষণ তুমি হাতে তোমার জিনিসটা রাখবে, তারপর কিন্তু ডক্টর দাদুকে সেই জিনিসটা দিয়ে চলে আসবে। সেটাই আমাকে বলছে বারবার করে যে ডক্টর দাদু হাতে কিছু দিলে সেটা আর নেব না। চলো, গল্প করতে করতে চলে এসেছি আমরা কোথায় যাচ্ছি? ডক্টর দেখাতে। দেখাতে। চলো, ডক্টর দেখাতে চলে গেছি। হ্যাঁ। বাবা গেল, তুমি এদিকে তাকাও। আমরা কি করছি? ঘুরু ঘুরু। হ্যাঁ। ডক্টর দাদু এখন আসেনি? চলো, হয়ে গেছে ডক্টর দেখানো, এরপরে বাড়ি ফেরার পালা। সোনুকে স্নান করানো হয়ে গেছে, নিয়ে এসেছি মায়ের মন্দিরে। তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জল, অন্তিমকালে গৃহস্থল। সূর্যদেবকে প্রণাম করো, ওই যে উপর দিকে তাকিয়ে, হ্যাঁ প্রণাম করো। বলো জবা কুসুম সংকাশম কাশ্যপিয়াং, হ্যাঁ ধ্যানতারিং, হুম হ্যাঁ হ্যাঁ, সূর্যদেবকে নম করো। চলো, মাকে নম করবে। যাও গপুকে প্রণাম করে আসো, গপুর সামনে গিয়ে। গপুকে ধরবে না, দূর থেকে প্রণাম করো। হাঁটু গেড়ে বসো। হ্যাঁ, নম করো। বলো হে দেবী সুপ্রসন্ন ভব। চলে এসো। চলে এসেছি নিচে। ছেলে ঘুমের জন্য প্রচুর বায়না করছে। একটাই অভ্যাস যে মাথায় জল পড়লে বাচ্চারা আর কিছুতেই থাকতে পারে না। তো ঘুমটা কিভাবে কাটানো যায় সেই বুদ্ধি বের করে বসে পড়েছি মটরশুঁটি নিয়ে। খুব আনন্দ সহকারে মটরশুঁটি ছাড়াচ্ছে, যাক ঘুমের জন্য আর এখন বায়না করছে না। তুমি কি করছো? মটরশুঁটি খাচ্ছো? খেও না, তোমার পেটু ব্যথা হয়েছে না? না, মটরশুঁটি ছাড়াচ্ছ? বাহ, ডুয়ান তো কত হেল্প করে মামাকে। কত হেল্প করো না? তুমি তো আমার ছোনা বলো। দেখি তাহলে এটা আমি দিই। বাই বাই। এরপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। একেবারে তোমাদের সাথে দেখা হলো ঠিক সন্ধেবেলাতে। চলো মায়ের সন্ধ্যা আরতি দেখা যাক। দ্বিতীয়তে মা তুমি তারামায়ং মায়ং মায়ং মা, তৃতীয়তে মা তুমি ষোড়শী রূপী মা গো, ওং মায়ং 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 মা। চতুর্থতে মা তুমি ভুবনেশ্বরী মা গো, ওং মায়ং 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 মা। শিব শিব শম্ভো হর হর মহাদেব, নারায়ণ 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 বাসুদেব। ওম সর্বমঙ্গল মঙ্গলে
शिवे सर्वार्थस्वादिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये देवी नारायणि नमस्ते शरणागत दीनस्थ परित्राण परायणे सर्वस्वाति हते देवी नारायणि नमस्ते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमारती स्वाहा सुधा नमस्ते काली काली महाकाली काली के पापहारिणी धर्मात्मक्षरे देवी नारायणि 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 नमस्ते 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 जय मां। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ভিডিওটি শেষ করার আগে আমার ছোট্ট সোনার মুখে ঠাকুরের কিছু গান দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তাহলে চলো আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই সবাই সতর্ক থাকবে। তাহলে চলো আমার ছোট্ট সোনার মুখে ঠাকুরের গান দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আমাকে দাও আমার মন দিয়ে বাতি, আমার মন দিয়ে বাতি। আমি লোনা হয়তো একজন, আমি লোনা হয়তো একজন, আমাকে একটু জায়গা দাও। মন দিয়ে বলছি, মনে মনে মাকে ডাকবো। কাকারে বাড়ি হলে সাদা দিয়ে যত কাটি, সাদা দিয়ে যত কাটি, সাজা দিয়ে যত কাটি। আমার একটু জায়গা দাও, মন দিয়ে বলছি। আমার তারা নাম কাঙাল নামে তাই তোর মা ডাকে, ও মা তারা তোর জন্যে আশা ডুবে থাকে। তুই নাকি জগত তাই নেই, সকল দুঃখ খোলা, তবে এখনো দুঃখ দিলি বলবা জগতে তারা। ছটাতে দিচ্ছ মা তুই, ছটাতে দিচ্ছ মা তুই, আমার কাছ থাকি ও মা তারা, তোর জন্য আশায় ডুবে থাকি।